আজ যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা হাসির নাটক, একটা মজার নাটক। যে নাটকটা দেখলে আপনার মনে যতই হতাশা থাকুক বা কোনো টেনশন থাকুক, সব কিছু মুহূর্তের জন্য হলেও সব কিছু গায়েব হয়ে যাবে। তবে হ্যাঁ, পাশাপাশি যারা নতুন বিয়ে করতে চলেছেন তাদের জন্য কোথাও গিয়ে এই নাটকটা একটা টেনশনের হয়ে উঠতে পারে। এই নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করতে আমরা দেখছি তৌসিফ মেহবুব এবং কেয়া পায়েল জুটিকে। তো যে নাটকটি নিয়ে আজ কথা বলবো সেটি হলো বউ বোঝে না 2, অর্থাৎ এর পার্ট 1 আমরা দেখেছিলাম এর আগে। যে নাটকটার সেম প্লট, সেম গল্প দিয়েই শুরু হচ্ছে এর পার্ট 2। এখানে আমরা দেখছি যে তৌসিফ মেহবুব যে সে বিয়ের পর তার মা বাবার জোর জবরদস্ত একটা বাধ্যতামূলক কারণে সে তার বউয়ের সাথে হানিমুনে যাচ্ছে, কিন্তু হানিমুনটা তাদের কোনো মতেই সুখের নয়। কারণটা অবশ্যই যারা ফার্স্ট পার্ট দেখেছে জানে। কারণ তার বউ মনে করে যে তার স্বামীর ভালোবাসা বা যেগুলো হয়ে থাকে বিয়ের পরে সেইগুলো কোথাও গিয়ে একটা পাপ, ঈশ্বর আল্লাহ পাপ দেবে, এবং সেই কারণে সে এই সমস্ত হাত ছোঁয়া থেকেও এমনকি বিরত থাকে। তাহলে বুঝতে পারছো যে নাকি হাত পর্যন্ত ছুতে দেয় না, তো সে এর থেকে বেশি ভালোবাসা কি করে আশা করে। তো বর অবশ্যই স্বাভাবিকভাবেই নতুন বউকে কাছে পেতে চায়, কিন্তু বউ তাকে দূরে সরিয়ে দিতে থাকে, এবং সেই কারণে তার যে যন্ত্রণা, মানে সেই বরের যে ফার্স্টেশন, সেগুলো কি হবে, কাছে গেলেই বউয়ের হাতে চড় খেতে হয়। তো এর থেকে বেশি তো গল্প বলা যাবে না। তো অবশ্যই আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে সেটা একটা স্বপ্ন ছিল, এবং এখানে সেই স্বপ্নটাকেই তার বর বলছে একসাথে, এবং সেই গল্পেও আমরা পাশাপাশি আর এক দম্পতিকে দেখেছিলাম, এবং এখানেও আমরা সেম সেই দম্পতিকেই দেখছি যে নাকি এই কেয়া পায়েলের বান্ধবী এবং বান্ধবীর বর তারাও এসে ওই একই সাথে হানিমুন পিরিয়ডে যোগ দেয়, এবং তাদের কাছে সেই পুরনো স্বপ্নের কথাটাই এখানে উঠে আসে, যেটা খুবই ভয়ানক একটা স্মৃতি বলতে পারো, এবং সেটা অবশ্যই কোনো বর চায় না। তো সেই রকমই একটি সাবজেক্ট নিয়ে আগাগোড়া একটা বিশাল মজার নাটক। এবং হ্যাঁ, এই নাটকের যে স্টোরি, সেই স্টোরি যে বিশেষ আহামরি কিছু তা নয়, গল্পে সেরকম কিছুই নেই, জাস্ট সিম্পল একটা গল্পকে দাঁড় করানো, যে গল্পটা হয়তো আমরা আগেই দেখে নিয়েছি, এবং সেম গল্পটাকেই আবার রিপিট করা হচ্ছে। কিন্তু অবশ্যই তারিফ করতে হবে এর স্ক্রিন প্লেগুলোকে যেভাবে লেখা হয়েছে, তার প্রতিটা মুহূর্ত অবশ্যই মানুষকে মজা দেবে, অবশ্যই মানুষ এনজয় করবে। এবং পাশাপাশি বলবো কেয়া পায়েলের কথা, তার অভিনয় প্রতিটা নাটকেই আমরা দেখে আসছি, অনবদ্য তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি, প্রত্যেকটা জিনিস বা কমিক টাইমিং যেগুলো, সেগুলো সত্যি অসাধারণ, এবং যে কারণে আমাদের প্রতিটা মুহূর্ত হাসা, এবং বিশেষ করে যখন যখন স্ক্রিনে কেয়া পায়েলের প্রেজেন্ট আমরা অনুভব করি, ঠিক তখনই কিন্তু কমেডি ফিলটাও আমাদের বেশি লাগে। তো আসিফ মেহবুব ঠিক আছে, অ্যাটলিস্ট তার অন্য নাটকের থেকে আমি বলবো এটাতে অ্যাটলিস্ট বেটার, বাট কেয়া পায়েলের অভিনয় অবশ্যই প্রশংসনীয়, কারণ সেই পুরো বলবো আদ্যন্ত পুরো নাটকটাতে যেন প্রাণ ঢেলে গেছে, এবং অভিনয়টাও সে সেইভাবেই করে গেছে। তো অবশ্যই শুধু কমেডি যারা দেখতে পছন্দ করো তাদের জন্য অবশ্যই বেস্ট চয়েস হতে পারে বউ বোঝে না পার্ট 1 কিংবা বউ বোঝে না পার্ট 2, দুটোই নাটকই সেম। এবং এই নাটকে তৃতীয় যে দম্পতিটি আসে একটা সময় তাদের লিফট দেওয়ার জন্য, সেই সময়টা আরও বেশি যেন মজার হয়ে ওঠে। তাদের কাণ্ড কারখানা দেখে এদের তো ভিড়মি যাওয়া অবস্থা, এবং সেই জায়গায় এদের যে একদিকে দুজন আর কি পর তারা যেভাবে তাকিয়ে রয়েছে, তাদের যে দৃষ্টি, আর একদিকে যে দুজন বউ তারা একদিক থেকে যেভাবে তাকিয়ে রয়েছে, আর মাঝখানে সেই দম্পতি তাদের ভালোবাসা চালিয়ে যাচ্ছে সেই গাড়িতে যেতে যেতে, ওই সিনটা জাস্ট দেখার মতো এবং এনজয় করার মতো। পাশাপাশি আর একটা জায়গা ছিল যেখানে কেয়া পায়েলকে ওই প্যারাগ্লাইডিংয়ের জন্য উঠিয়ে দেওয়া হয়, এবং সে কিছু দূর এনজয় করার পর বলে আমায় নামা নামা বলে ফিট খেয়ে যায়, এবং যেই মুহূর্তে তাকে দম দিয়ে তার অজ্ঞান অবস্থাকে ফেরানোর চেষ্টা করে, ঠিক সেই মোমেন্টেই তার জ্ঞান ফিরে আসে, এবং সাথে সাথে যেটা হয়ে থাকে অবভিয়াসলি একটা থাপ্পড়। তো সেই সিনটাও দেখতে দেখতে হাসতে হাসতে মানে পেট ফেটে যাওয়ার অবস্থা। তো সত্যি অসাধারণ কমেডির নাটক, তো মিস করো না তোমরা, যারা দেখোনি অবশ্যই দেখো, আর যারা দেখেছো তাদের কেমন কি লেগেছে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।